আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সোজা দারুণ মজার একটা স্ন্যাক্স কিংবা পিঠা যাই বলেন না কেন, এটা বলতে পারেন ঝাল কুচি পিঠা। অনেক মজার একটা আইটেম তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি, এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিব, প্রায় 1-1.5 টেবিল চামচের মতো তেল দিব। এটাকে তেল দিয়ে একটু মেখে নিই, ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে রুটি পরোটার মতো একটা খামির তৈরি করব, আর কিছু না। তো মোটামুটি ভালো মতোই ময়ান দিয়ে নিলাম। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব 10-12 মিনিট, যাতে এর জলীয় অংশ চতুর্দিকে ছড়ায়, এটা সমানভাবে নরম হতে পারে সব দিকে। আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, এগুলোকে আমি ভর্তা করে নিব। তো ভর্তা করার থেকে এরকম একটা জিনিসের এই চিকন জায়গাটা দিয়ে কুচায় নিলে ভালো, পুরোটাই কুচানো হয়, এই যে দেখেন। আর ভর্তা হলে অনেক সময় একটু দানা দানা থাকতে পারে, অসুবিধা নেই। 2টাকে আমি এভাবে কুচায় নিব। তো আমি এখানে 2টা সিদ্ধ করা আলু কুচায় নিলাম, অথবা ভর্তা করে নিলাম বলতে পারেন। আর এখানে একটা কাঁচা গাজর এভাবে গ্রেট করে নিয়েছি একই জিনিস দিয়ে, আর আধখান ক্যাপসিকাম কুচি কুচি করে নিছি। এখন আমি রান্নাটা শুরু করি। আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে ওর মধ্যে কিছু পেঁয়াজ দিব, দিয়ে একটু ভেজে নিই পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন কুচি কুচি করা, দিয়ে একটু ভেজে নিব। এই কয়েক সেকেন্ড ভেজেই, আধা মিনিটের মতো ভাজলেই দেখেন এগুলা বাদামি হয়ে গেছে সবটাই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই গ্রেট করে রাখা গাজরটুকু দিয়ে আমি একটু ভেজে নিব। আলুগুলা কিন্তু সিদ্ধ করে ভর্তা করা, আর ক্যাপসিকামটা জলদি হয়ে যাবে, গাজরটা একটু ভাজা ভাজা হইলেই হবে। আমার সাথে মিশায় একটু ভেজে নিই। গাজরটা একটু ভাজা ভাজা হইলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কুচি রাখা স্বাদ মতো, আর অর্ধেকটা ক্যাপসিকাম। এগুলাকে একটু সামান্য ভেজে নিব। একই সাথে দিয়ে দিই আমি, যখন কিছু দিলেই হয়, কিছু লবণ স্বাদ মতো। আরও লবণ লাগবে, কারণ আলু দিব এরপরে, আলুতে অনেক লবণ টানবে। এটা আধা মিনিট 1 মিনিটের মতো একটু ভেজে নিব। এই আধা মিনিটের মতো ভেজেই আমি এর সাথে দিয়ে দিই আধা টেবিল চামচ চাট মশলা। এটা ঘরে তৈরি চাট মশলা, বাজারেরটা না হলে চটপটির মশলা দিতে পারেন, অথবা আপনার যার যার পছন্দ মতো ধনিয়া জিরার গুঁড়া ইত্যাদি দিতে পারেন। চাট মশলাটা দিলে খুব ভালো হয়। আর এটা কীভাবে বানাতে হবে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। যাই হোক, এখন এর সাথে আমি দিচ্ছি এই আলুগুলা। 2টা আলু সিদ্ধ করে আমি যে গ্রেট করে রাখছিলাম, সেই আলু 2টার সাথে দিয়ে এর সাথে এখন ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে গেল। খুব অল্প জালে রাখবো, মানে আলুটাকে জাল দেওয়ার দরকার নেই অত, কিন্তু একটু যাতে গরম থাকে, মশলাটার ফ্লেভারটা ভালো আসবে। তাইলে এর সাথে দিয়ে আমি এটাকে ভালো মতো মিশিয়ে নেব। পনেরো 20 মিনিট পরে এই হচ্ছে আমার ময়দার অবস্থাটা। এটাকে আমি একটু এর মধ্যে একটু ভালো মতো ময়ান দিয়ে নিই, খুব স্মুথ হয়ে যায় জিনিসটা। এখন এইখানে এটাকে আমি ছোট ছোট লেচি কেটে নিই কতগুলা, খুবই ছোট ছোট পাতলা পাতলা হবে। হইল, এগুলোকে পাশে রেখে আমি একটা নিয়ে আমার পাতলা একটা রুটি বেলে নিতে হবে। আমি এখানে একটু ময়দা ছিটাই বেলে একটা পাতলা রুটি বানাই নিই। হইল মোটামুটিভাবে, আমার রুটি গোল হয় না, তারপর একটা অদ্ভুত টাইপের চারকোনা টাইপের একটা রুটি হইল, হোক, অসুবিধা নাই কোনো। এখন খুব পাতলা হইতে হবে, কিন্তু রুটিটা একদম নিচে থেকে আঙ্গুল দেখা যায় আর কি, এরকম যত পাতলা হয় তত ভালো। এখন আমি এর মাঝখানে যে পুরটা করে রাখলাম, ঠান্ডা হয়ে গেছে, আলু গাজরের, ওইটা দিব। এটা কিন্তু খুব বেশি দিতে হবে না, আপনারা বুঝাচ্ছি আমি কেন। আপনারা বুঝাই তাহলে সাইজটা, মানে সব কিছু করার পরে আপনার সাইজটা বুঝতে পারবেন, তাহলে বুঝানো একটু মুশকিলের ব্যাপার। আর একটু দেই, দিয়ে এখন এর উপরে আমি একটু গ্রেট করে রাখা মোজারেলা চিজ দিব। এটা অপশনাল, কেউ দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন, কোনো আসে যায় না, এমনি এটা খাইতে মজা। দিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে
দেখেন এইগুলাকে আমি শাড়ির মতো কুচি দিব, পাশ থেকে থেকে এনে এইভাবে কুচি দিয়ে মিলায় নিব। এই যে এইভাবে ধরে যতদূর সম্ভব এই জায়গাটা কুচি দিয়ে, এখন এই জায়গা যে হইলো এই জায়গাটা আমি গোড়ার থেকে এইভাবে ধরে এইটাকে একটু পেঁচায় দিব। এই যে দেখেন একটু পেঁচায় দিলাম, পেঁচায় চাপ দিয়ে আটকায় দিব, আটকায় দিয়ে এই উপরের অংশটাকে এখন আমার আবার এই চতুর্দিকে কুচিগুলাকে ছড়ায় দিতে হবে। এই যে এইভাবে ছড়ায় দিলাম, পেঁচানোটা যাতে ভালো মতো হয়, আমারটা হয় না বোধহয়, আরেকটু টাইট করে পেঁচায় মিলাই দিই। হ্যাঁ, মিলায় উপরের অংশটাকে এইভাবে চতুর্দিক থেকে ছড়ায় দিতে হবে, চতুর্দিকে দিয়ে এর পাশ দিয়ে আমি এখন একটু পানি লাগাই, এর বডির সাথে এটাকে লাগাই দেবো, মানে এগুলাকে এটার সাথে লাগাই দেবো। ভিজা দিলেই লেগে যাবে। এ দেখেন যত পারি কুচি দিয়ে এটাকে এইভাবে লাগাই দিলাম, উপর থেকে যাতে সুন্দর একটা কুচির মতো জিনিস দেখা যায়। দেখেন হইল, এইবার একটু চাপ দিয়ে দিলাম, এখন এইভাবে করে সবগুলোকে লাগাই দেবো। এই যে দেখেন, আর নিচের দিকটা এই যে এরকম, এইভাবে সবগুলাকে আমি তৈরি করে নেব। তো করে নিলাম আমি বেশ কতগুলো আমি বানিয়ে নিলাম। এখন এখানে আমি তেল গরম করছি, এটা শ্যালো ফ্রাই, মানে একদম ডিপ ফ্রাই না, মানে একদম পুরাটা নিচে পর্যন্ত ফ্রাই না, মাঝামাঝি যাতে ফ্রাই হয়। এই দিকে দিয়ে আমি এইগুলাকে ওই দিকগুলাকে আগে দিয়ে একটু ভেজে নেব। ডুবার দরকার নাই, অর্ধেক থাকলেই হয়। মাঝখানে একটা ছেড়ে দেওয়া যাবে। এই কিছুক্ষণের মধ্যেই এই দিকটা বাদামি হয়ে গেলে, হ্যাঁ হয়ে গেছে, এখন আমি এগুলাকে এইভাবে উল্টাই দিব। পাতলা করে এগুলা বেলা, খুব বেশি ভাজার দরকার হয় না, অল্প একটু ভাজলেই হয়ে যায়, মিনিট 2-1 মধ্যেই হয়ে যায় এগুলা। এই দেখেন উপর দিকগুলো বাদামি হয়ে গেলেই আমি এগুলাকে এই উল্টাই দিলাম। বাস, এখন তলের দিকটা ভেজে নেব। ভিতরের সবজিগুলো তো সিদ্ধ করাই, এর আর তেমন কিছু লাগে না। নিচের দিকটা এরকম বাদামি হয়ে গেছে, বেশি বাদামি করার দরকার নেই। এই যে দেখেন এরকম হয়ে গেছে, এইটাই যথেষ্ট। আরেকটু পরে আরেকটু ডার্ক হয়ে যাবে, ডিপ হয়ে যাবে আর কি। এখন এগুলাকে আমি একটা টিস্যুর উপরে তুলে নেব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ঝাল কুচি পিঠা। 2টা লেয়ার থাকার জন্য উপর দিকটা দারুণ মচমচে হয়, আর ভিতরের পুরটা এই চাট মশলা দেওয়া যে এত মজার হয়, একবার এইভাবে বানায় খাইলেই বুঝবেন। আপনার ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, অথবা যে কোনো মশলা দিয়ে যে কোনো ধরনের পুর তৈরি করে দিয়ে দিতে পারেন। আপনাদের ভিতর দিকটা একটু ভেঙে দেখাই। এই যে দেখেন কত সুন্দর, চিজ দিলে এরকম লাগে, চিজ ছাড়াও আপনারা বানাতে পারেন যার যার রুচি মতো। যদি এটা তেলে ভাজা, কিন্তু এটা খুব কম তেল চুষে। বাচ্চাদের টিফিন, বিকালে স্ন্যাক্স কিংবা ইফতার হিসাবে খালি বানাইবেন, পোলাপান লয়া তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।